অনেকটা ওজন কমে গেছে। আমরা যাদের বিরুদ্ধে লড়ছি, লড়াইটা যথেষ্ট কঠিন। শত্রুপক্ষকে তো কখনো হালকা ছলে নিতে নেই, আমিও নিচ্ছি না। আলু মাখা, তারপরে আলু পটলের তরকারি, পনিরের তরকারি, লাউ, ও আবার ওটা খেতে খুব ভালোবাসে। এই রাজ্যে যা চলছে, যে জঙ্গলরাজ চলছে, এই অপশাসনকে যারা সরাবে আমি তাদের পক্ষে। এখন যদি আমি বলি যে হ্যাঁ সিপিএম তো এই ভোটেই সিপিএম সরিয়ে দেবে বা আইএসএফ কংগ্রেস সরিয়ে দেবে, সেটা তো হয় না। এই অপশাসনকে দূর করা, তার জন্য যারা সরাতে পারবে আমি তাদেরই দলে। আমিও চাইছি বিজেপির সরকার গড়ুক। নমস্কার, দা ওয়ালে আপনাদের স্বাগত। ভোটের হাওয়া যে গরম সে আর বলে দিতে হচ্ছে না। আমি চলে এসেছি ব্যারাকপুরে। যেই প্রার্থীর প্রচারে দা ওয়াল এখন পায়ে পায়ে হাঁটবে, সেই প্রার্থী কি কুল? সেই প্রার্থীর পাতে ঠিক কি উপকরণ রয়েছে? কিংবা সেই প্রার্থী কি একাই মুখে মারিতং জগৎ? এটা জানতে সঙ্গে থাকুন। ব্যারাকপুর বিধানসভা বিজেপি প্রার্থী প্রথম প্রশ্ন, নির্বাচনী প্রচার ইতিমধ্যে কৌস্তবে শেষ হয়েছে। সকাল 7:30 থেকে বেরিয়েছিল প্রচারে। এখন কৌস্তব লাঞ্চের সময় বাড়িতে একটু ঢুমারা, কিছুক্ষণ থাকা বাড়ির লোকেদের সঙ্গে। কৌস্তব, এই প্রত্যেক দিনের এই প্রচারে তো এই ডায়েট মেনটেন করা কি পসিবল হচ্ছে না? যবে থেকে নাম ঘোষণা হয়েছে তারপর থেকে প্রথম মনে দুপুরে বাড়িতে বসে খাচ্ছি, জেনারেলি হয়ে উঠছে না। হয় আমাদের যে বিধানসভার কার্যালয় আছে ওখানেই আমাদের কর্মী সমর্থক যারা রয়েছে ওদের সাথে বসে খাওয়া দাওয়া। কি হচ্ছে সেখানে খাওয়া দাওয়ার প্রতি আমার খুব একটা বেশি সবসময় মানে ওই আড়ম্বরের ব্যাপার নেই, যখন যা পাই খেয়ে নিই। কখনো দুপুরবেলায় কচুরিও খাওয়া হয়ে যাচ্ছে, কখনো মাছের ঝোল ভাত খাচ্ছি, কখনো একটু মাংসের ঝোল ভাতও খাচ্ছি, আবার কখনো ছাতুগুলোও খেয়ে নিচ্ছি। তো মানে আমি বলছি যবে থেকে ডিক্লেয়ার হয়েছে প্রথম মনে আজকে বাড়িতে দুপুরবেলায় খাচ্ছি, যার জন্য মাও খুব বিরক্ত এই ব্যাপারগুলো নিয়ে। মানে সকাল বলো রাত্রির বলো হচ্ছে না, এই ডিক্লেয়ার হওয়ার পরে প্রথম বাড়িতে খাচ্ছি। সকালে কি খাবার খেয়ে বেরোচ্ছ? সকালে তো ইদানিং মানে ছাতুর শরবতটা খেয়ে বেরোতাম, ইদানিং সকালবেলা একটু ডাবের জল আর মা ওই ফলের একটু রস করে দিচ্ছে, ওটাই খেয়ে বেরোচ্ছি। আর সাজ হেভি খাবার কিছু হচ্ছে না। তো সকালের প্রচারের ফাঁকে একটা ব্রেক আমরা হয়, তখন ওই একটু চা টা খেলাম। আজকে যেমন এই কচুরি খেয়েছি, রাস্তার ধারে একটা কচুরির দোকানে বসে কচুরি টচুরি খেলাম। এবং ওখানে লোকটা আমাদের অনেকজন লোক ছিল, তো একা মানুষ পারছিল না বলে আমি ওর সাথে কচুরিও ভাজলাম, ওকে হেল্পও করেছি আজকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওই সবই আর কি, কচুরি খাওয়া, একটু চা খাওয়া, একটু কেক খাওয়া, এইসবের মধ্যে রাস্তায় যেখানে বসছি সবাইকে নিয়ে বসে খাচ্ছি। আর রাতে ফিরে এসে তো একটু স্বস্তি নিশ্চয়ই, বাড়ির খাবার হচ্ছে, ডিনারটা রাত্রে 2টো 2:30 3টে বেজে যাচ্ছে। কারণ শুধু নির্বাচনী তো নয়, মানে প্রচার তো শুধু নয়, সাথে সাথে নিজেদের মধ্যে মিটিং বৈঠকগুলো করা, স্ট্র্যাটেজিক্যাল ডিসকাশন, এগুলো সবটাই আছে। তো সেসব করতে করতে রোজ রাত্রিবেলা 2:30 3টে হয়ে যাচ্ছে। জেনারেলি বাড়িতে খুব কমই খাওয়া হচ্ছে রাত্রিরে ফিরে এসে, অত রাত্রিরে খেলে সকালবেলায় অসুবিধা হয়, খুব একটা অ্যাসিডিটির প্রবলেম হয়। তখনই আর কি লাইট লিকুইড ডায়েট কিছু একটা জুস টুস খেয়ে নেওয়া, মানে ছাতুগুলো খেয়ে নেওয়া, ব্যাস ওই। আচ্ছা, এই একটা তো হচ্ছে যে এই যে প্রাকৃতিক যেটা বলছি সেটা গরমটা বাড়ছে, তার সঙ্গে একটা ভোটের একটা চাপ, আরো গরম, উত্তেজনাটা বাড়ছে। সেক্ষেত্রে কি ওআরএস রাখা হচ্ছে না? কোনো কোনো সময় খাচ্ছি। আমাদের কিছু কিছু কার্যকর্তারা রয়েছে তারা নিজেরাই, মানে আগুলো আমি আমার মাথায় হয়তো থাকে না, ওরাই নিজে নিজে জোর করে যেটা খেতেই হবে। তবে একটা জিনিস, আমার এই কদিনে অনেকটা ওজন কমে গেছে। ওজন কমে গেছে? কারণ দেখো, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। লড়াইটা তো আমরা যাদের বিরুদ্ধে লড়ছি, লড়াইটা যথেষ্ট কঠিন। কিন্তু ব্যারাকপুরের মানুষ যেভাবে তাদের আশীর্বাদ আমার উপরে, যেভাবে আশীর্বাদ তাদের আবেগ প্রকাশ করছে, আমার কোনো রকম সন্দেহ নেই যে আমি জিতবো। কিন্তু তাও কখনো শত্রুপক্ষকে তো কখনো হালকা ছলে নিতে নেই, আমিও নিচ্ছি না। তারা শাসক দল, প্রশাসন তাদের সাথে, সবটাই তাদের। তারপরে আমাদের যেটা আছে, আমাদের যেটা পুঁজি, সেটা হচ্ছে মানুষের সমর্থন, মানুষের ভালোবাসা। ঠিক। আজকে কি আছে জেঠিমা? আজকে আমি একটু উঠেই যাই। আজকে জেঠিমা কি দেখেছেন, মানে খাবারে কি ছেলে তো ওই তো বলছে যে আজকে প্রথম বাড়ির খাবার খাচ্ছে লাঞ্চে, কি দেখেছেন? খেতেই তো চাই না। আজকে আমাদের মঙ্গলবার, আমরা 2 দিন সপ্তাহে নিরামিষ খাই। আমরা কিন্তু একদম নিরামিষাশী নই, এটা আবার বলে দিলাম। আমরা সপ্তাহে 2 দিন, হ্যাঁ, বড় ঠাকুরের বার
এই দুটো বার আমরা বাড়িতে নিরামিষ খাই, এছাড়া নিরামিষ না, আমরা একদম আমাদের মাছ মাংস ছাড়া চলে না। আর ছেলে ও তো মাছ ছাড়া তো ভাতই খেতে যায় না। আর ওর হচ্ছে মঙ্গলবার হচ্ছে ওই পোস্তর বড়া করে দিলে বা পনিরের তরকারি করে দিলে, আলু আজকে এই পোস্তর বড়া, ডাল, আলু মাখা, তারপরে আলু পটলের তরকারি, পনিরের তরকারি, লাউ, মানে একদম কালো জিরে দিয়ে কাঁটা। হ্যাঁ, ও আবার ওটা খেতে খুব ভালোবাসে। ওটা আমের চাটনি আর এই স্যালাড আর একটু দই। আচ্ছা, এইগুলো কি সব সব আপনি রান্না করেছেন না সহধর্মিনী প্রীতি কিছু আছে অবদান? না, এখানে না, আপাতত আজকে নেই। কিন্তু আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি দেখছিলাম যে কিছু ভিডিওর যেগুলো দেখছিলাম, যেগুলো ওর পেজ থেকে যারা, সেখানে দেখছিলাম যে স্লোগানিংও বোধহয় প্রীতি করছে নাকি? না, এখন অবধি স্লোগানিং করিনি। আমি ঘরে বাইরে দুদিকটাই দেখছি, অনেক কিছু কাজ থাকে। একজন প্রার্থী মুখ, কিন্তু তার সাথে তো অনেক মানুষ থাকে, যেরকম রোজ সকাল বিকাল ওর সাথে অনেক সমর্থকেরা ঘুরছেন, ওকে জেতানোর চেষ্টা করছেন, সেরকমও মানে আমি বলছি না যে আমি কর্মী সমর্থক হিসেবে নামছি। কৌস্তব যেখানে যেভাবে যে যখন লড়াইতে নেমেছে আমি সবসময়ই থেকেছি, সেটা সবাই জানেও, নতুন করে বলার কিছু নেই। আমি সেখানে বড় একটা দায়িত্ব ওর, সেটা হচ্ছে ও যেটা করছে সেটা হচ্ছে আমাদের যে অফিসিয়াল যে কাজগুলো থাকে, ইলেকশন এফিডেভিট বা এগুলো করা। আমাদের কোর্টের একজন আমার বিশেষ বন্ধু ওকালতি করে, সূর্যনীল দাস, ও খুব এক্সপার্ট এইসব ব্যাপারে। তো ও সূর্যনীল ও মিলে এই বিষয়গুলো সবটাই দেখছে, এবং ও না থাকলে এই বিষয়গুলো আমার পক্ষে হ্যান্ডেল করা খুব মুশকিল হতো। তবে এর মধ্যেও প্রচারে গেছে, প্রচারে যায়নি যে তা না, তার মধ্যেও প্রচারে গেছে। আচ্ছা, এটাও দেখা যায় যে একই বাড়ির হাজবেন্ড ওয়াইফ, কেউ তৃণমূলপন্থী, কেউ বিজেপি পন্থী, কেউ তৃণমূল সমর্থক, কিন্তু বিজেপি সমর্থক, কেউ সিপিএম সমর্থক, এরকম রয়েছে। এই বাড়ির হালকিকতটা কি? মানে এই বাড়িতে কি প্রীতিও বিজেপি সমর্থক, না একটা কোনো ইনক্লিনেশন রয়েছে অন্য কোনো পার্টির প্রতি? আমি বরাবর একটা জিনিস নিয়ে ভোকাল হয়েছি যে এই রাজ্যে যা চলছে, যে জঙ্গলরাজ চলছে, এই অপশাসনকে যারা সরাবে আমি তাদের পক্ষে। মানে বিজেপি, সিপিএম, কংগ্রেস যে এটা বলেছি। আর সেখানে এখন যদি আমি বলি যে হ্যাঁ সিপিএম তো এই ভোটেই সিপিএম সরিয়ে দেবে, বা আইএসএফ কংগ্রেস সরিয়ে দেবে, আইএসএফ সরিয়ে দেবে, সেটা তো হয় না। ভোট তো সেটা, মার্জিন তো সেটা বলছে না, স্ট্যাটিস্টিক তো সেটা বলছে না। সুতরাং এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে এই অপশাসনকে দূর করা। তার জন্য যারা সরাতে পারবে আমি তাদেরই দলে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ যেরকম চাইছে বিজেপির সরকার আসুক, সুশাসন প্রতিষ্ঠা হোক, সিমিলারলি আমিও চাইছি বিজেপির সরকার গড়ুক, সুশাসন প্রতিষ্ঠা হোক। আমি আরেকবার প্রশ্নটা বলি, সেটা হচ্ছে যে সমর্থকটা কিসের? মানে এটা তো বুঝলাম যে এইটা মানে 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 একেবারে প্রমিনেন্টলি তুমি কি বিজেপি সমর্থক কিনা? আমি কৌস্তব বাগচির সমর্থক। খুব সুন্দর। তো এরকম এইটা তো আমরা দেখালাম যে পাতে কি থাকছে প্রার্থীর, কিন্তু এছাড়া আজকে গোটা দিন দ্য ওয়াল সঙ্গে থাকবে কৌস্তব বাগচির। কেমন হচ্ছে, প্রভাব কতটা, বিজেপির দবদবা সেটা বাড়তে পারে না কমতে পারে, সেই গোটাটাই আমরা সঙ্গে থাকবো। সঙ্গে থাকুন দ্য ওয়ালে। আমার সঙ্গে ক্যামেরায় রণদীপ আর আমি শুভঙ্কর, দ্য ওয়াল।